হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সবাইকে জানাই শুভ সকাল। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই সুস্থ আছো। আর দেখো, সকাল সকাল আমার সব মোটামুটি কাজকর্ম হয়ে গেছে, চানও হয়ে গেছে। আর চান টান করে আমি পুজোর বাসনটাই আগে সবার প্রথমে ধুয়ে পুজোটা দিয়ে দিই। তারপর যাই ঘরের বিছনা তোলা, বাকি আরও কাজ করা, তারপর চা খাওয়া। তো কখনো বিছনা তুলে চা করি, আবার কখনো চাটা খেয়ে বিছনা গোছাই। তো আজকে দেখা যাক কি হয়। আগে পুজোটা তো দিই। আর আগে না সকাল সকাল উঠতাম, মানে কি কাজ সারতে আমার 7টা থেকে 7:30টার মধ্যে চান টান হয়ে চান আমার হয়ে যেত। এবার চান করব আর পুজোটা দেবো, তাতে আর কতক্ষণ সময় লাগবে, তাই না? আর এখন যত দিন যাচ্ছে দেখছি যেন কাজ আর মানে কাজের স্পিড আমার বাড়ছে না, কমে যাচ্ছে। তো কাজ সাথে সাথে আমি যখন চান টান করে আসি ঘড়িতে দেখি 8টা বাজে যায়। মানে 8টা, ওই কখনো দেখি 8টা বাজতে 10 মিনিট বাকি, কখনো দেখি 8টা বাজতে যায়, এরকম মানে 8টা বাজে এরকম হয়ে যায় টাইমটা। তো সকালবেলা চা খেতে খেতে 8:30 বেজে যায়। তো আজ বিছনাটা গুছিয়ে নিই আগে, তারপরেই চাটা খাবো। তো পুজোটা তো দিয়ে নিয়েছি। আর আমাদের এখানে তো জল আস্তে আস্তে করে একটু একটু করে হতে থাকছে। তো যাই হোক, এরকম যদি সকাল সকাল যদি এরকম রোদ হয় প্রতিদিন, বৃষ্টি যদি এখন 1 সপ্তাহের মতো না হয়, তাহলে মোটামুটি জল অনেকটাই আমাদের এখানটায় শুকিয়ে যাবে। তো দেখা যাক, সবই ওপরওয়ালার ইচ্ছা। তো সবার ওখানেই জল জমেছে, শুধু আমার এখানে বলে নয়। তো সবাইয়েরই খুব কষ্ট। তবু যাই হোক, আমাদের এই দিকটায় এখন অবধি ঘরে সবার জল ঢোকেনে, এটুকুনি রেহাই। বাকি নিচে জল আছে, নিচের জল তো সবার ঘরে, এমনি লোকের ঘরে তো মানে বেশিরভাগ মানুষের ঘরে জল ঢুকে গেছে। কেউ কেউ তো ঘর ছাড়াও হয়েছে, মানে ভাড়া ঘরে আপাতত জলের কারণে ঘরে থাকতে পারেনি, আর ভাড়া ঘরে যেতে হয়েছে। আর জলেতে কীভাবেই বা থাকবে, তাই না? যে ঘরের ভিতর যদি জল থাকে, মানুষের একটা, সাধারণ মানুষ কেন, প্রতিটা মানুষেরই একটা ভয় থাকে সাপ ব্যাঙের, যেগুলোকে আমরা সবাই খুব ভয় পাই। আর দেখো, বিছনার চাদরটা না অনেক কথা বলে ফেলেছি। তো চলো, কাজটাও সেরে নেওয়া যাক। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাজ সারতে অনেকটা তাড়াতাড়ি সময়ও কেটে যায়। আর দেখো, বিছনার চাদরটা ভাবছিলাম তুলবো, কিন্তু আজকে আর তুলবো না, যেহেতু এই চাদরটা তুললে আমাকে একটা চাদর বেচাতে হবে, যে চাদরটা আমার কাছেই হয়নি। তো চলো, আজকের দিনটা থাক, কালকে বেছাবো। তো কালকে অন্য চাদর বেছাবো। তো আজকে আপাতত এটাই একটুখানি তুলে নিই, কেন এই বারবার নামা ওঠা করে করে না চাদরটা নেমে নিচের দিকে নেমে ঝুলছে। তো আমার মেয়ে তো একদম খুব শান্ত, তো তার জন্যই আর কি বেশি একটু আমার বিছনার চাদরগুলো নোংরা হয়। কোনো সময় একটু নিচে বসে না, ওর একটু বাজে অভ্যেস কি, নিচে বসে থাকলে ওপরে উঠতে বললে তখন ওপরে উঠতে চায় না, আর ওপরে বসে থাকলে নিচে নামতে চায় না। তো সকালবেলা ওর নামে অনেক নিন্দে করে দিচ্ছি। তো মাঝে মধ্যে বলে, তুমি কেন মা আমার নামে এত নিন্দে করো? তো যাই হোক, আমার মেয়ে এমনি খুব একটা খারাপ বলবো না, ভালোই। তো যাই হোক, কাজকর্ম কিছু করে না আর কি। তোমার দাদাভাই ওকে বরাবরই কিছু করতে দেয় না। এবার আস্তে আস্তে বড় হচ্ছে, একটু আধটু কাজ না করলে আমারও খুব অসুবিধা হয়, কিন্তু এইটুকুনি তোমার দাদাভাই বোঝে না, ওকে দিয়ে কিচ্ছু করতে দেয় না, আমাকেই সব করতে হয়। যাই হোক, কী আর করা যাবে। সকালবেলা যদি কোনো দিন বলি 1 কাপ চা করে দিত, হারগিজ দেবে না, বলবে তুমি করে খাও। আর চা করার ভয়ে তো ও উঠবে না বিছনা থেকে। আর এখন পরীক্ষা ছুটি, মানে পরীক্ষা হয়ে গেছে, স্কুল ছুটি বলতে পরীক্ষা, এখন উঁচু ক্লাসের পরীক্ষা হচ্ছে, যার জন্য ওদের এখন বন্ধ। ওদের হয়তো মঙ্গলবার বুধবার করে স্কুল খুলতে পারে। তো যাই হোক, স্কুল চালু হয়ে গেলে স্কুল পড়া সব চালু হয়ে যাবে, তখন তো আরও আমার কাজের চাপ বেড়ে যাবে। কেন, স্কুলে যাবে 10:30টার মধ্যে, আমাকে খাবার করে দিতে হবে, রান্নার তাড়া লাগাবে, পড়তে গেলে 9:30টার মধ্যে চলে আসবে, আর এসেই বলবে তোমার এখনও রান্না হয়নি। আমি আজকে খেয়ে যাব না, আমি আজ এমনি স্কুলে চলে যাব। তো চলো, বিছনাটা তাড়াতাড়ি গুছিয়ে নিই, এখন ছুটি আছে বলে এখন একটু ধীরে সুস্থে নড়ে চড়ে কাজ করছি। আর হ্যাঁ, সবার মানে তোমাদের তো বলতে ভুলে গেছি, আমার এক বন্ধু অনেক দিন ধরে একটা ভিডিও রিকোয়েস্ট করছিল, তো তার জন্য খুব শিগগিরই সেই ভিডিওটা নিয়ে চলে আসছি। তো জানি না কতটা ভালো লাগবে। তো দেখেইছো আমাদের এখানে জল উঠে গেছে, সেরকমভাবে আমি ভিডিও দিতে পারছি না।
জলেতে আর তোমাদেরকে কীরকম কী ভিডিও শেয়ার করবো বলো। আর আমি দেখেছো বাইরের ভিডিওটা আমি খুব একটা দিতে পারি না তোমাদেরকে, যেহেতু এর সব জায়গায় সব রকম পরিস্থিতি থাকে না। তো আগে তবু আমি বাইরের কিছু ভিডিও, পুকুরের ভিডিও সব দেওয়া হতো, কিন্তু এখন আর দেওয়া হয় না, যেহেতু আমি পুকুরের ওই দিকে আর থাকি না, আমি এখন অন্য জায়গায় থাকি। তো সেখান থেকে পুকুরটা নেই, সেখানে পুকুর কিছুই নেই, শুধু কলেই কাজ সারতে হয়। তো তার জন্য কলতলারই কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, আর খুব জোর হলে বাইরের একটু আধটু টুকিটাকি ভিডিও শেয়ার করি। আর কি বলো তো, সকাল সকাল না কাজ করতে করতে না অনেকটাই হাঁপিয়ে যাই, আর তোমাদের সামনে অডিও সাউন্ডে আসা হয় না, অনেক দিন আসাও হয়নি। তো যাই হোক, খুব তাড়াতাড়ি তোমাদের সামনে অডিও সাউন্ডে চলে আসবো আমি আর নতুন ভিডিও নিয়ে। আর আশা করছি তোমাদের ভিডিওটা, আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানাচ্ছ না তোমাদের এই ভিডিওগুলো কীরকম লাগছে। তো আজকের ভিডিওটা তোমাদেরকে দিলাম, এটা আমার ডেলি রুটিনের ভিডিও। আর আগেও তোমরা এরকম ভিডিও পেয়েছো, অনেক ভিডিও এরকম পেয়েছো। তো বিছনা গোছানো, জানি না তোমাদের ভালো লাগবে কি না লাগবে, হয়তো নাও লাগতে পারে। যদি নাও লাগে তাও বলবো তোমরা দেখো, একটু ভালোবাসা দিও, যেরকম ভালোবাসা আমাকে দিচ্ছ। একটু বলবো না, তোমরা আমাকে আমার পাওয়ার তুলনায় অনেকটাই ভালোবাসা দিয়েছো। আরও চাই তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট। আর তোমরা তো জানো, তোমাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া আমি কিন্তু এত দূর অবধি এগিয়ে আসতে পারতাম না। তো যতটাই এসি সবই তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসায়। তো চলো, ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করব। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। আর তোমাদের সাবস্ক্রাইব করে রাখবে আমার চ্যানেলটিকে। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবে না। আর নতুন বন্ধুরা, তোমাদেরকেও বলছি, ডেলি আমার ভিডিও দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকো। তো চলো, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।